বিবাহিত নারীরা সবচেয়ে বেশি একা থাকে কখন জানেন? যখন চারপাশে সবাই থাকে, স্বামী আছে, সংসার আছে, মানুষ বলা করে, তবুও বুকের ভিতরে এমন একটা শূন্যতা যেটা কেউ দেখতে পায় না। আজ আমরা সেই নীরব একাধিক গল্প বলবো, যে গল্প হাজার হাজার নারীর মুখ খুলে বলা হয় না। বিয়ে মানেই কি সঙ্গ? বিয়ে মানেই কি বুঝে নেওয়া? বাস্তবে অনেক বিয়ে মানে দায়িত্ব, কিন্তু ভালোবাসা নয়। একজন বিবাহিত নারী সকালে ঘুম থেকে উঠে সবার আগে, রাতে ঘুমায় সবার শেষে, কিন্তু সারাদিন কেউ একবারও জিজ্ঞাসা করে না তুমি কেমন আছো। স্বামীর কাজের চাপ, শ্বশুরবাড়ির প্রত্যাশা, সন্তানের দায়িত্ব, এইসব কিছুর বিয়ে নিজের অনুভূতিগুলি কোথায় যাবে? সমাজে তাকে শিখিয়েছে সহ্য করো, কাঁদলে দুর্বল, চাইলে নাকি স্বার্থপর। ফলে সে চুপ হয়ে যায়, আর সেই চুপ করা থেকেই জন্ম নেয় একাধিক। ছোট্ট একটি গল্প বলি। রিমা দুই সন্তানের মা, স্বামী ভালো মানুষ, খারাপ না, কিন্তু ব্যস্ত। অফিস থেকে ফিরেই মোবাইল, টিভি, ঘুম। একদিন রিমা বলেছিল, আজ সারাদিন খুব মন খারাপ লাগছে। স্বামীর উত্তর দিয়েছিল, এত বাবার কি আছে। সেই এক লাইনের ভিতরেই রিমা বুঝে গিয়েছিল তার মন খারাপের কোনো দাম নেই। তারপর থেকে সে আর কিছুই বলে না, হাসে, কাজ করে, কিন্তু ভিতরে ভিতরে ভেঙে পড়ে। সাদিয়া একটি শান্ত মেয়ে, সব সময় হাসি খুশি থাকতো, সবাই বলে ভাগ্যবতী মেয়ে। কিন্তু রাত্রে ঘুমে যাওয়ার আগে সে বাথরুমে গিয়ে নিঃশব্দে কাঁদত। কারণ দিনের শেষে কেউ তাকে জড়িয়ে ধরে না, কেউ বলে না আজ তুমি খুব ভালো করেছ। তার একাকিত্বটাই এতটাই নীরব যে কেউ টেরও পায় না। সমাধান ও বোঝাপড়া। একাধিকের সমাধান কি? প্রথমত, স্বীকার করা যে সমস্যা আছে। স্বামীদের বুঝতে হবে নারী শুধু খাবার, ভাত, কাপড় নয়, মনও লাগে। একটু সময়, একটু মনোযোগ, একটু শোনা, এই ছোট্ট জিনিসগুলোই একটা নারীর পৃথিবী বদলে দিতে পারে। আর নারীদের উদ্দেশ্য, নিজেকে পুরোপুরি চুপ করিয়ে ফেলা না, নিজের অনুভূতিগুলো মূল্য দাও। কারণ তুমি শুধু একজন স্ত্রী বা মা নও, তুমি একজন মানুষ। শেষ কথা, যদি আপনি একজন বিবাহিত নারী হয়ে থাকেন, এই কথাগুলো আপনার মনে লেগে যায়, জেনে রাখবেন আপনি একা নন। আর যদি আপনি একজন স্বামী হন, আজই একবার আপনার স্ত্রীকে দিকে তাকান, জিজ্ঞাসা করুন তুমি কি সত্যি কেমন আছো। হয়তো আপনার সেই একই প্রশ্নে কারো বছরে জমে থাকা একাধিক একটু হালকা হবে। এই ভিডিওটা যদি আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে লাইক দিন, শেয়ার করুন। কারণ হয়তো আপনার শেয়ারটাই কারো না কারো কষ্টের ভাষা হয়ে উঠবে।